আবার অশান্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া। বুধবার সকালে দুষ্কৃতীদের গুলিতে জখম হলো ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউ। তাকে ভাটপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। রাজ্যে চলতি উপনির্বাচন ইভিএম এর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক রায় অভিযোগ করেছেন, হোকদাহ আদাবাড়ি এসএসকে প্রাথমিক বিদ্যালয়ে বুথের ইভিএম এর প্রথম দুটি বোতামে সেলোটেপ লাগানো ছিল। তিনি বুথে ঢুকেই ইভিএম থেকে সেলোটেপ খুলে আনেন। মেদিনীপুরে আক্রান্ত বিজেপি নেতা। ভোটের মধ্যেই মেদিনীপুরের শালবনির সাতপাটিতে আক্রান্ত বিজেপির মণ্ডল সভাপতি বাবুল ঘোষ। অভিযোগ, তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী তার উপর হামলা চালিয়েছে। আহত অবস্থায় ওই বিজেপি নেতাকে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করানো হয়। ভাঙড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন। রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ের চালতাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের ১৪১ নম্বর বুথের কৃষ্ণমাটি এলাকায়। আগুন লাগানোর অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। বুধবার বিজেপির পোলিং এজেন্টকে মারধর করে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভা কেন্দ্রের ১৪৪ নম্বর বুথে। সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট হিসেবে সেখানে ছিল গিরিন বর্মন। অভিযোগ, তৃণমূলের লোকেরা তাকে মারধর করে ভোট কেন্দ্রের বাইরে বের করে দেয়। ট্যাব কেনার জন্য রাজ্য সরকারের দেওয়া পড়ুয়ার টাকা হাতানোর অভিযোগে মঙ্গলবার আরও ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। মালদার বৈষ্ণবনগর এলাকা থেকেই তাদের ধরা হয়। এর আগে মালদা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। একই অভিযোগে উত্তর দিনাজপুর থেকে আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদারিহাটে উপনির্বাচনে অশান্ত মাদারিহাটে উপনির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক ঝামেলা। মাদারিহাটের শিশু বাড়ির ১৭৪ নম্বর বুথের বাইরে থেকে বিজেপির ভোটারদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রায়পাড়া বিএফপি স্কুলে ভোট কেন্দ্রে বিজেপি প্রার্থী রাহুল লোহার পৌঁছে বলেন, ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে, যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রাগ সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পাথারকান্দি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে পাথারকান্দি ও বারুইগ্রাম আউটপোস্টে পুলিশের দুটি দল যৌথভাবে অর্জুনপুর গ্রামে হানা দেয়। সেখানে জুয়ার আসরে ৫ লক্ষের মাদক সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়। ত্রিপুরায় স্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টা, ঘটনায় পিস্তল সহ পুলিশের হাতে গ্রেপ্তার স্বামী। মঙ্গলবার ঘটনাটি আমতলী থানার অন্তর্গত চৌমুহনী এলাকায়। ধৃত ব্যক্তির নাম বলবীর সিং। পারিবারিক কোনো এক ঝামেলাকে কেন্দ্র করে বলবীর সিং তার স্ত্রী কবিতা রিয়াংকে জঙ্গলে নিয়ে গিয়ে প্রাণে মারার চেষ্টা করেন। স্ত্রীর কোনো মতেই প্রাণে বাঁচে। পরে অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করা হয়। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে মানিব্যাগ খোয়ালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। মঞ্চ থেকে মাইকে প্রচার করে মানিব্যাগ ফেরানোর আবেদন করে বিজেপি নেতৃত্ব। তবে সেই আর্জিতে সাড়া মেলেনি বলেই খবর। মঙ্গলবার ঝাড়খণ্ডের ধানবাদ জেলার নির্সার ঘটনা।